আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে বিরিয়ানি পাকাবো। তাই মুরগির মাংস দিয়ে আমি বিরিয়ানি পাকাবো। তো চলেন বিরিয়ানি পাকাই। দিয়ে দিলাম তেল পাতিলায়। তেলটা আমি অফ ক্যামেরা ঢেলে নিছি। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি পেঁয়াজটা লাল করি। পেঁয়াজটা হয়ে গেছে বাদামি কালার। এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব। বিসমিল্লাহ। আদা রসুন বাটা দিয়ে দিলাম, তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি। সামান্য পানি দেই। ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া। কারণ বিরিয়ানিতে কিন্তু মরিচের গুঁড়া দেওয়ান লাগে। তারপর আপনার এই যে মশলা, আমি এই যে মশলাটা এখানে আছে 3 পদের বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, আর হলো গিয়ে আপনার কাজু বাদাম। 3 রকমের বাদাম। এখন দিয়ে দিলাম বাদামটা। তারপর এখানে আছে আপনার সব মশলা। আমি কিন্তু ভিডিওতে বলছি এর আগেও যে আমি বাটা মশলা ব্যবহার করি। এখানে আছে জায়ফল, জয়িত্রী, তারপর আপনার শাহি জিরা, পোস্তা দানা, মানে যাবতীয় যা মশলা আছে আমি সব এখানে বাইটা নিছি অফ ক্যামেরায়। আমি সবকিছু আমি বাটা মশলা ব্যবহার করার চেষ্টা করি। এই যে দিয়ে দিলাম। মশলাটা আমি কষাই, তারপর আমি দিয়ে দিব টক দই। টক দইটা পরে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিই। মাংসটা কিন্তু আমি পরিষ্কার করে আমি অফ ক্যামেরায় রাখছি। আমি বিরিয়ানি পাকাই, যাই পাকাই আমি বাটা মশলা ব্যবহার করি। আপনারা চাইলে কেনা করতে পারেন। আমি কেনা মশলা আমি ব্যবহার করি কম, বাটা মশলা বেশি ব্যবহার করি। কষ্ট হলেও জিনিসটা মজা হয়। এরপর যে আমি টক দইটা দিয়ে দিলাম। ঢাইকা দিলাম। যে তরকারিটা ভালো কষা করছে। এটা কষানো হইতে হইতে আমি ওই চুলায় আমি পোলাও বসায় দিব। তো এখানে কটা আমি আলু দিয়ে দিলাম। ঠিক আছে, কষানোটা হোক।
যে কাঁচামরিচ দিয়ে দিলাম। ঠিক আছে, বোনা বোনা হোক। মাংসটা যে বোনা বোনা হয়ে গেছে, যে মাংসটা এখন আমি উঠাই নিব। মাংসটা উঠাই নিতেছি। তো এই যে মাংসটা আমি সব বাইরে নিলাম। এখন আমি চুলে আমি পোলাওটা বসাই দিই। তো এই যে আমি পোলাও বসার জন্য পাতিলা বসাই দিলাম। এই যে আমি তেল দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিলাম অফ ক্যামেরায়। পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম। আমি কোনো আর মশলা ব্যবহার করব না, কারণ আমি কিন্তু এখানে মশলা অনেক ব্যবহার করছি। ওই মশলা দিয়ে আমি বিরিয়ানি পাকাবো। তো এই যে এই আলুটা তো সেদ্ধ হয় না, এই যে আমি আবার দিয়ে দিলাম আলুটা। হুম, এটা আমি দিয়ে দিই, কারণ আলুটা সেদ্ধ হয় নাই, যার কারণে। ফার্মের মুরগি তো, এই কারণে আলুটা সেদ্ধ হয় না। আর মাংসটা আমি উঠাইতাম না, মাংসটা আরো ভুনা হইতো। মাংসটা উঠাইছি এই কারণে, মাংসটা গইলা গেছে। কারণ গ্যাস চলে গেছে, তো গ্যাস অল্প, তো যার কারণে মাংসটা গইলা গেছে গা। এই কারণে আমি মাংসটা উঠায় ফেলাইছি। আচ্ছা, আমি আরো পানি দিয়ে ফিরে আসতেছি। তো আমি যে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচামরিচ। তো পানিটা বলক আসুক, আমি ঢাইকা দেই। পানিটা বলক এসে পড়ছে। এরপর যে আমি চালটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। চালটা দিয়ে দিলাম। আমি ঢাইকা দেই, বলক আসুক। দেখি পোলাটার কি অবস্থা। বলক এসে পড়ছে। চুলাটা একটু কমাই। গ্যাস চলে গেছিল, গ্যাস আইসা পড়ছে। তো আমি এখন দমে রেখা দিই, মাংসটা একটু পরে দিই। তার একটু দমে রেখা তারপর আমি ফিরে আসতেছি। ঢাইকা দেই, মাংসটা একটু পরে দিই আমি। পোলাওটা গইলা গেছে, হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিই। মাংসটা আরো আরো আগে দেওয়া উচিত ছিল, কিন্তু মাংসটা গইলা গেছে, তো যার কারণে আমি একটু দেরি করে দিতেছি। তো এখন আমি মাংসটা দিয়ে দিই। তো এই যে মাংসটা দিয়ে দিলাম। তো আমি এখন বিরিয়ানিতে আমি যেটা দিব, এটা হচ্ছে কেওড়া জল। অল্প পরিমাণ দিব, বেশি না।
যেটুকু আছে আমি দিয়ে দিই। তো ঠিক আছে, এখন আমি আবার দমে দেই। আবার কিছুক্ষণ পরে ফিরে আসতেছি। আমি অনেক পরে ফিরে আসলাম, দেখি কি অবস্থা বিরিয়ানিটা। উল্টায় দেই। পোলাওটা হয়ে গেছে, আমি এখন বাড়ি। বিসমিল্লাহ। আমি এই যে আমার বিরিয়ানিটা হয়ে গেছে, দেখেন আমার বিরিয়ানিটা কেমন হয়েছে, লোভনীয় হয়েছে নাকি। এই যে, তো আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।